আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 87 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি নোমান এখন তোমাদের সাথে আলোচনা শুরু করব মৌলিক সংখ্যা টপিকটি নিয়ে। আগে আমরা বুঝবো যে মৌলিক সংখ্যাটা কি, আস্তে আস্তে এগুলো নিয়ে আমরা আগাবো। চলো আমরা দেখে নিই প্রথমে কি বলেছে। কোন সংখ্যাগুলো মৌলিক? নিচের ছকে লক্ষ্য করি। ছকের সংখ্যাগুলো গুণনীয়কগুলোতে আমরা কি দিব? শূন্য বসাবো। যেমন এখানের মধ্যে একটা জিনিস আমরা খেয়াল করি, যেমন আমি যদি তোমাকে বলি 2 বা ধরো এখানের মধ্যে 5 এই সংখ্যাটা মৌলিক কি না। দেখো 5কে তুমি চাইলে 1 দিয়ে ভাগ করতে পারবে, 5 একে 5, ভাগ শেষ কত আসবে? 0 আসবে। আবার 5কে তুমি চাইলে 5 দিয়ে ভাগ করতে পারবে, 5 একে 5, 0 আসবে। 5কে 1 এবং 5 ছাড়া, 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। যদি না যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা, যদি না যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা। মনে রাখবে 1 এবং ওর নিজে, যেমন এখানে নিজেকে আছে 5 আছে, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না যায়, না গেলে মৌলিক সংখ্যা, গেলে যৌগিক সংখ্যা। সেমভাবে যদি আমরা একটা সংখ্যা দেখি 4, দেখো 4কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে, 4 একে 4, 0। 4কে আবার 4 দিয়েও ভাগ করতে পারবে, 4 একে 4, 0। 4কে তুমি 2 দিয়েও ভাগ করতে পারবে, 2 দুগুণে 4, তাই না? দেখো 1 এবং 4 ছাড়া আরেকটা সংখ্যা 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে কি এটা কখনো মৌলিক সংখ্যা হবে না। যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে মৌলিক সংখ্যা হবে না। 2 এর গুণনীয়কগুলো বের করতে বলেছে, তাহলে 1 এবং 2, 2 একে 2। 3 এর গুণনীয়ক কি হবে? 1 গুণ 3, 3 একে 3। 4 এর গুণিতক হবে 1 এবং 4, 4 একে 4, আর 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4। 5 এর গুণনীয়ক কি হবে? 1 নিজে হবে আর 5 হবে, 5 একে 5। 6 এর গুণনীয়ক কি হবে? 1 হবে, 6কে 1 দিয়ে গুণ করলে 6 একে 6, 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণেও 6, তাহলে এই দুইটাও হবে। 7 এর গুণনীয়ক কি হবে? 1 এবং 7 হবে। 7 এর গুণনীয়ক কি হবে? 1 এবং 7 হবে। 8 এর গুণনীয়ক কি হবে? 1 হবে, 8 হবে, 8 একে 8, আবার 4কে যদি 2 দিয়ে গুণ করো 4 দুগুণে 8। 9 এর গুণনীয়ক কি হবে? 9 এর গুণনীয়ক হবে 1 গুণ 9, 9 কে 9, আবার 3কে যদি 3 দিয়ে গুণ করো 3 তিরিকা কত? 9। এরপর 10 এর গুণনীয়ক কি হবে? 1 এবং 10 হবে, আবার 5 আবার 2 হবে, 5 গুণ 2, 5 দুগুণে 10। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিছু সংখ্যা আছে যেগুলাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। সেখানের মধ্যে কি কি আছে? যেমন 2 আছে, 3 আছে, 5 আছে, এরপরে হলো 7 আছে, এগুলা। তাহলে এগুলো নিশ্চয়ই কি হবে? মৌলিক সংখ্যা হবে। এগুলো কি হবে? মৌলিক সংখ্যা। ছকের কোনো কোনো সংখ্যার 2টি গুণনীয়ক, কোনো সংখ্যার আবার 3টি, কোনো সংখ্যার আবার 4টি গুণনীয়ক আছে। ছকে 2, 3, 5, 7 সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই। এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে এতক্ষণ আমি তোমাদেরকে যা বোঝালাম যে মৌলিক সংখ্যা কি, সেটা হলো এখান থেকে যে সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা, এছাড়া কোনো ধরনের সংখ্যা দিয়ে ওদেরকে ভাগ করা যায় না, সেগুলো হলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 1 এবং মৌলিক সংখ্যা ছাড়া অন্য সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। তাহলে 1 এবং মৌলিক সংখ্যা ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে ওগুলোকে কি বলে? যৌগিক সংখ্যা। তাহলে ছকের 4, 6, 8, 9 এই সংখ্যাগুলো, 10 এই সংখ্যাগুলো যৌগিক, কারণ এগুলোকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়। বললো তাহলে 1 কি সংখ্যা? 1 এর শুধু একটি গুণনীয়ক রয়েছে, তাই 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। তাহলে 1 কি না? মৌলিকও না, যৌগিকও না। এরপরে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয়ের খেলা খেলি। প্রথমে 1কে বাদ দেই, 1কে আমরা এখানে বাদ দিয়ে দিব, 1 কি নয়? মৌলিক নয়। 2 এর উপর আমরা কি দিব? বৃত্ত দেই। 2 এর উপর কি দিলাম? বৃত্ত দিলাম। 2 এর চেয়ে বড় 2 এর গুণিতকগুলোকে বাদ দেই। তাহলে আমরা কি করব? এখানে 2 এর গুণিতকগুলোকে বাদ দিব, যেমন 2 দুগুণে 4, মানে জোড় সংখ্যাগুলো আর কি, জোড় সংখ্যাগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিলে দেখো 8। মোট কথা হলো জোড় সংখ্যা সবগুলো বাদ যাবে। যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি এই সারি পুরাটা কখনো মৌলিক সংখ্যা হবে না, কারণ এটা 2 দিয়ে ভাগ যাবে। দেখো শেষে 2 আছে। 4 এই সারি কখনো মৌলিক সংখ্যা হবে না, এটা কারণ 4 আছে, তার মানে 2 দিয়ে ভাগ যাবে। এই সারিটা কখনো মৌলিক সংখ্যা হবে না, এখানে একটাও মৌলিক সংখ্যাগুলো হবে না। 8 কোনোটাই হবে না। 9, 10 এর কোনোটা হবে না, কারণ 2 দিয়ে ভাগ যাবে অথবা 5 দিয়ে যাবে। এরপর দেখো
5-এর এই সারির কোনোটাই হবে না। কেন জানো? কারণ 5-এর এই যে সারিটা আছে এটার মধ্যে আমরা যেটা দেখব 5 দিয়ে ভাগ যাবে। কত দিয়ে ভাগ যাবে? 5 দিয়ে। তাহলে আমরা যদি মৌলিক সংখ্যাগুলো দেখি 2 হবে, 3 হবে, এরপরে 7 হবে, 9 হবে না, কারণ 9কে 3 দিয়ে ভাগ করা যাবে। 11 হবে, 13 হবে, 17 হবে, 19 মৌলিক সংখ্যা হবে, 21 হবে না, 23 হবে, 29 হবে, 31 হবে, 27 এখানে হবে না, এরপরে 33 হবে না, 37 হবে, 39 হবে, 41, 43, 47, 53, 59, 61। তাহলে এখানের মধ্যে যতগুলো আমরা টিক চিহ্ন দিলাম এবং যতগুলো গুণ চিহ্ন দিলাম এগুলো সবগুলো গুণগুলো হলো যৌগিক সংখ্যা এবং যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সেগুলো সবগুলো হলো মৌলিক সংখ্যা। 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যদি আমরা লিখতে চাই, 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 2, 3, 5, এরপরে হবে 7, এরপরে 11, 13, এরপরে হলো 17, 19, 23, 17, 19, 23, এরপরে হলো 29, 31, 37, 41, 43, 47, 41, 43, 47, এরপরে হলো 53, 59, 53, এরপরে হলো যে 59, 61, 67, 61, 67, 71, 73, 73, 79, এরপরে হলো যে 83, এরপরে হলো যে 89, আরেকটা হলো 97। তো এরকম 25টা আছে, 25টাগুলো তোমরা লিখে ফেলতে পারবে। তোমাদের এখানে উপরেও করে দিয়েছি, তাই আর প্রয়োজন নাই, এখান থেকে দেখেও লিখে ফেলতে পারবে। আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি। মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একমাত্র জোড় সংখ্যা হলো 2। মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একমাত্র জোড় আছে এরকম সংখ্যা হলো 2। এছাড়া আর কোনো জোড় সংখ্যা নাই যেটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা।